আপনি যে সিম দিয়ে ফেসবুক আইডি তৈরি করেছিলেন সেই সিমটি হারিয়ে ফেলেছেন। এখন পাসওয়ার্ড মনে না থাকার কারণে আপনি ফেসবুক আইডি লগ ইন করতে পারছেন না। এমন সমস্যা যদি আপনি ফেস করেন তাহলে ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে সিম হারিয়ে গেলেও ফেসবুক আইডি রিকভারি করতে হয়। পাসওয়ার্ড মনে না থাকলেও কিন্তু আপনি এই সহজ টেকনিকটি ব্যবহার করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং আপনার ফেসবুক আইডি ব্যবহার করতে পারবেন। টেকন বাংলা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও দেখছেন, আর এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন, কারণ আপনার লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ যোগাবে। প্রথমে আপনি যে কোনো একটি সেকেন্ড ফেসবুক আইডি লগ ইন করে নেবেন, অথবা আপনার ফ্রেন্ডের ফেসবুক আইডি দিয়েও কাজটি করতে পারবেন। ফেসবুক লগ ইন করার পর উপরের দিকে একটি চার্জ বক্স দেখতে পাবেন, এই বক্সে ক্লিক করবেন এবং যে ফেসবুক আইডি আপনি ব্যবহার করতে পারছেন না সিম হারিয়ে যাওয়ার কারণে, সেই ফেসবুক আইডির নাম লিখে চার্জ করবেন। স্বাভাবিকভাবে ফেসবুক আইডি কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এই ফেসবুক আইডি আমি ব্যবহার করতে পারছি না, কারণ যে সিম দিয়ে ফেসবুক আইডি তৈরি করেছিলাম সেই সিমটি হারিয়ে ফেলেছি এবং পাসওয়ার্ডও ভুলে গেছি। এখন এই ফেসবুক আইডির নামের উপর ক্লিক করব, সঙ্গে সঙ্গে ফেসবুক প্রোফাইলে নিয়ে আসা হবে। এখন এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। এই থ্রি ডটে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডির প্রোফাইলে চলে আসবেন, মানে যে ফেসবুক আইডির সিম হারিয়ে ফেলেছেন সেই ফেসবুক আইডির প্রোফাইলে, এবং থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে কপি লিঙ্ক একটি অপশন দেখতে পাবেন। আপনি কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন। প্রোফাইল লিঙ্ক কপি করার পর আপনি সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন এবং নোটপ্যাড অ্যাপ ওপেন করবেন। যে কোনো একটি নোটপ্যাড অ্যাপ ইউজ করতে পারেন। গুগল প্লে স্টোরে নোটপ্যাড লিখে সার্চ করলেই অ্যাপটি চলে আসবে। অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন, অথবা অন্য মেসেজের যে কোনো অপশন ইউজ করতে পারেন। শুধু কপিটি পেস্ট করতে হবে, কারণ এখান থেকে কিছু লেখা ডিলিট করতে হবে। এই যে ওয়ানের আগের যে অংশটুকু আছে এই অংশটুকু ডিলিট করে দিতে হবে। আমি ডিলিট করে দিচ্ছি। আপনিও যখন প্রোফাইল লিঙ্কটি কপি করে পেস্ট করবেন কোনো জায়গায়, সেই সময় এরকম সংখ্যা দেখতে পাবেন। প্রথম সংখ্যার আগের অংশটুকু আপনি ডিলিট করে দিবেন এবং এই যে দেখেন 17 শেষের দিকে আছে 17 পরের অংশটুকু ডিলিট করে দিতে হবে। আমি সেমভাবে পরের অংশটুকু ডিলিট করে দিচ্ছি। এখন শুধু এই সংখ্যাটি কপি করে নিব। আপনিও এই সংখ্যাটি কপি করে নেবেন। কপি হওয়ার পর আপনি সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন এবং ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনি ফেসবুক সাইটে চলে আসবেন। www.facebook.com লিখে গোতে ক্লিক করলেই কিন্তু আপনাকে ফেসবুকের সাইটে নিয়ে আসা হবে। এখন আপনি উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে দিবেন। ডেস্কটপ সাইট অন না করলে কিন্তু আপনি কাজটি করতে পারবেন না। ফেসবুক আইডি লগ ইন করার অপশন এখানে শো হবে, যেমন এন্টার অ্যাড্রেস অর ফোন নাম্বার। এই বক্সে আপনি যে কপিটি করেছিলেন সেই কপিটি পেস্ট করে দিবেন এবং নিচের যে পাসওয়ার্ড বক্স আছে এই বক্সে ক্লিক করে আপনি ভুল একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেহেতু পাসওয়ার্ডও ভুলে গেছি তাই এখানে স্বাভাবিকভাবে ভুল পাসওয়ার্ডই দিতে হবে। এই কাজটি কমপ্লিট হওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে এখানে শো হবে ভুল পাসওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন ইনকারেক্ট পাসওয়ার্ড। এখন আপনি এখান থেকে ফরগটেন পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশনে নিয়ে আসা হবে। এখানে আমার জিমেল শো হচ্ছে। প্রথম অবস্থায় দেখা যাবে আপনার নাম্বার শো হবে, যে সিমটি হারিয়ে ফেলেছেন সেই সিমের নাম্বারটি এখানে শো হবে। যদি নাম্বার শো হয় তাহলে আপনি এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এই সেটিংসে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে জিমেল নাম্বার। এখন যদি আমি নাম্বার সিলেক্ট করি এবং কন্টিনিউ ক্লিক করি তাহলে নাম্বারে কোড নাম্বারটি যাবে, একটি কোড নাম্বারে চলে যাবে। যেহেতু সিমটি হারিয়ে ফেলেছি এখন এই নাম্বারে কোড নাম্বার গেলে তো আমি কোনোভাবেই এই ফেসবুক আইডি রিকভারি করতে পারবো না। তাই এখান থেকে জিমেল সিলেক্ট করতে হবে। সেন্ড কোড বাই ইমেল এই অপশনটি সিলেক্ট করতে হবে। আপনিও জিমেলের অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই জিমেলে একটি কোড নাম্বার চলে যাবে। কোড নাম্বারটি এখানে এন্টার করতে হবে।
আমি অপেক্ষা করছি কোড নাম্বারটির জন্য। এই যে অলরেডি কোড নাম্বারটি চলে আসলো 640892 640892। কোড নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর কন্টিনিউয়ে পুনরায় ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসলো। এখন আমি এখানে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো। আর আপনি যদি ফেসবুক আইডিতে জিমেলও অ্যাড না করে থাকেন অথবা জিমেলের পাসওয়ার্ডও ভুলে গিয়ে থাকেন, তাহলে আরও কঠিন হবে ফেসবুক আইডি রিকভারি করা। আর জিমেল অ্যাড থাকলে কিন্তু এই সহজ সিস্টেমে আপনি ফেসবুক আইডি রিকভারি করতে পারবেন সিম হারিয়ে গেলেও। তবু আপনি যদি জিমেল অ্যাড না করে থাকেন এবং সিম হারিয়ে ফেলে থাকেন, সেই সঙ্গে পাসওয়ার্ডটিও ভুলে যান, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনার জন্য নতুন কোনো একটি টেকনিক নিয়ে আসার, যে টেকনিকের মাধ্যমে আপনি জিমেল ছাড়াও ফেসবুক আইডি ফেরত নিয়ে আসতে পারবেন। সিম হারিয়ে গেলেও কোনো প্রবলেম হবে না। আজকের ভিডিওতে আশা করি আপনি নতুন একটি বিষয় সম্পর্কে ধারণা পেলেন এবং আপনার কোনো না কোনো সময় কাজে লাগবে। প্রতিদিন যদি নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।